2 বছরেরও বেশি সময় ধরে অচল স্ট্রিট লাইট। সন্ধ্যার পর ঘোর অন্ধকারে ডুবে যায় মানিকগঞ্জের বালির টেক সেতু। এতে বাড়ছে ছিনতাই, মাদক সেবন ও দুর্ঘটনার ঝুঁকি। 2016 সালে কালীগঙ্গা নদীর ওপর প্রায় 55 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বালির টেক সেতু। রাজধানীর সঙ্গে সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার সহজ যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সেতু। কিন্তু উদ্বোধনের 5 বছর পার হলেও শেষ হয়নি পুরো নির্মাণ কাজ। দুপাশের যে কোনো পাশে কিন্তু রেলিং নেই। আমরা দেখি মাঝে মাঝে ছোট ছোট দুর্ঘটনা কিন্তু এখানে ঘটে থাকে। সন্ধ্যা তো অনেক লোকজন ঘুরতে আসতে পারে না, তো ভয় লাগে। ব্রিজের লাইটের কারণে বেচা কিনে হয় না, বিক্রি হয় না। 7-8টা বাজে লোকজন থাকে না, সব চলে যায়। যদি রাস্তায় ব্রিজের উপর যদি লাইটগুলো ঠিক মতো থাকতো, তো আমাদের যাতায়াতের কোনো সমস্যা হতো না, ভালো হতো। আমাকে জোর দাবি এই ব্রিজের লাইট আর রেলিং দেয়। লাইটটা যদি এখন চালু হয় আর রেলিংটা চালু করে দেয়, লোকজন চলাফেরার জন্য ভালো হয়। সেতুটি ঘিরে বেড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য, তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। বালিটেক সেতুর স্ট্রিট লাইট চালুর জন্য ইতোমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে, আর বরাদ্দ পাওয়া সাপেক্ষে সেতুর রেলিং স্থাপনের কাজও করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ইতিমধ্যে বিভিন্ন কারণে বৈদ্যুতিক তার চুরি হওয়া বা অন্যান্য কারণে বাতিগুলো যেহেতু জ্বলছে না, আমরা এলজিডির রক্ষণাবেক্ষণ খাত থেকে একটি জরুরি প্রকল্প গ্রহণ করেছি। আমরা এবছর সোলার স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দিচ্ছি। লক্ষাধিক মানুষের দৈনন্দিন যাতায়াত, জীবিকা ও নিরাপত্তার সঙ্গে জড়িত বালির টেক সেতু। দিনের আলো যা উন্নয়নের প্রতীক, রাত নামলেই সেটিই হয় আতঙ্কের পথ। তাই দ্রুত স্ট্রিট লাইট চালু এবং রেলিং স্থাপন করে সেতুটিকে নিরাপদ ও চলাচলের উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।